হাই বন্ধুরা, তো এই ব্লাউজটা কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। এটা আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম। তো আমার একটা কাস্টমারের সেই ডিজাইনটা দেখে পছন্দ করেছে, তো তারপর এটা বানিয়ে দিয়েছি। তার জন্য আমি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। এবার আমি ড্রয়িংটা করছি। ড্রয়িংটার জন্য আমি কিন্তু পুটটা একেবারে যা পুট তাই ধরেছি, এবং বগলের ঝুলটাও কিন্তু পুট যা নিয়েছি তাই নামিয়েছি। মানে পুটও আমি ধরেছি 7.5, বগলের ঝুলও আমি নামিয়েছি 7.5। ঠিক আছে। তো তারপরে এবার আমি ছাতির মাপটা মেপে নিচ্ছি। ছাতিতে আমি প্রথমে যা মেন মাপ তার সঙ্গে 1 ইঞ্চি লুজিং দিয়েছি, দিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করেছি। ভাগ করে যেটা হয়েছে সেটা আমি মেজারমেন্টের দাগটা টেনেছি। তারপরে এক্সট্রা যেমন 2 ইঞ্চি কাপড় নিতে হয় সেটা নিয়েছি। ঠিক আছে। তারপরে আমি কোণ থেকে বগলের শেপটাও এঁকে দিয়েছি 1.5 ইঞ্চি রেখে, কিন্তু কোমরে আমি কোনো লুজিং দিইনি। কোমর যা আছে সেই মাপটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি। করে টেকেনের জন্য এক্সট্রা যতটুকু নিতে হয় 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি সেটা নিয়েছি। নিয়ে মেজারমেন্টের লাইন টেনেছি, মানে সেলাইয়ের যে দাগটা যাবে সেটা বলছি। তারপরে 2 ইঞ্চি যেমন এক্সট্রা নিতে হয় ছাতিতে নিয়েছি, সেরকম কোমরেও আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দিয়ে আমার এই ড্রয়িংটা কিন্তু স্ট্রাকচারটা করা হয়ে গেছে। আচ্ছা, আমি যে ডিজাইনটা করেছি সেটার জন্য কিন্তু পুরো পুঁটি নিতে হবে। এখানে কিন্তু ছোটো 5.5-6 ইঞ্চি পুঁট নিলে হবে না, কারণ ডিজাইনটা এরকমই আছে। তো এবার আমি সামনে দিক থেকে বাদ দিয়েছি 3 ইঞ্চি, আর পুট ডাউন আমি 1 ইঞ্চি নামালাম। এবার আমি পুট ডাউনটা এঁকে নেব। পুট ডাউনটা আমার আঁকা হয়ে গেছে। তো এবার আমি এটাকে আচ্ছা, তো গলার ডিপটা আমি নামাচ্ছি 3 ইঞ্চি। এটা কিন্তু ব্যাক পার্ট আঁকছি আমি। আচ্ছা, গলার ডিপের পর থেকে আমি যে ডিজাইনটা করব তার জন্য আমি একটু কমিয়ে দিলাম, 3 ইঞ্চি নেব না, আমি 2.5 ইঞ্চি নিলাম। সরি, একটু দেখাতে ভুল হয়ে গেছে, কারণ 3 ইঞ্চি নিলে ওটা বড্ড বেশি ডিপ হয়ে যাবে। তো তারপর থেকে আমি 4টে দড়ি বাঁধার জায়গা করার মতো কাপড় রেখে দিলাম, যেহেতু ওখানে 4টে দড়ি হবে, দড়ির ঘর হবে, তো সেরকম রেখে আমি সেটা করে দিলাম। এবং ওপর দিক থেকে আমি যতটা ডিপ নামাতে চাই পিঠটা ততটা ডিপ নামিয়ে এবার আমি ওখান থেকে ড্রয়িংটা করে দেব। তো দেখো, আমি তার জন্য 1 ইঞ্চি আমি গ্যাপ রেখেছি। তো 1 ইঞ্চি লাইনিংটা আমি কেটে বাদ দেব। আচ্ছা, পিঠের চওড়াটা আমি 3 ইঞ্চি রাখলাম। রেখে এবার আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। আমি ঠিক ডিজাইনটা এরকম আঁকলাম। তো এবার আমি স্ট্রাকচারটা কেটে নিলাম। আচ্ছা, আমার এখানে কাটা হয়ে গেছে ভিতরের ডিজাইনটাকে। তো এবার আমি নিচে অসমান কাপড়টা কেটে বাদ দিয়ে নিলাম। এবার আমি সামনের পাটটা আঁকবো। তার জন্য সামনের পাটে আমি হুক পট্টি করার জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সামনের দিক থেকে একটা দাগ, সোজা দাগ লম্বায় টেনে নিয়েছি। এবার যে কোনো মাপ আমি সেই দাগের বাইরে থেকেই ধরবো। এবার আমি স্ট্রাকচারটা 1 ইঞ্চি পুট যা আছে তাই নিয়েছি, মানে পুরো পুটটাই নিয়েছি, এবং বগলের ঝুলও আমি তাই নামিয়েছি, একই নামিয়েছি। এবং পুট ডাউনটা এইভাবে পিছনের পাটটা বসিয়ে আমি 1 ইঞ্চি পুট ডাউনটা এঁকে নিলাম, এবং গলার ডিপের গলার পয়েন্টটাও করে নিলাম। এবার তালপাত হবে এখান থেকে, কিন্তু বাইরের দিক থেকে। অন্য ব্লাউজে যেমন ভিতর দিকে তালপাত হয়, এখানে কিন্তু তালপাতের শেপটা বাইরের দিক থেকে দিতে হবে। তো 1/2 ইঞ্চি বাইরের দিক থেকে আমি তালপাতের শেপটা দিয়ে নিলাম। তো এখানে আমি 2টো লাইন পরপর টেনেছি, মানে 2খানা তাল হয়েছে যেহেতু, তাই 2খানা তালপাত আমি এঁকেছি। এবার আমি কোমরের পোর্শনটা এঁকে নেব। তো কোমরের পোর্শনটা করার জন্য আমি প্রথমে একটা সোজা লাইন, তো তারপরে আমি 3.5 ইঞ্চি টেকেনের একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আরেকটা দাগ টেনেছি। তো এটুকু আমি কেটে এইটুকু অংশ আমি বাদ দেবো, যেমন কোমরের টেকেনটা বাদ দেয়। তো কোমরের টেকেনটা সেলাই দেয়, এখানে কিন্তু যেহেতু চওড়া হবে তাই টেকেনটাকে কেটে বাদ দিতে হবে।
কারণ অতটা মোটা করে চওড়া টেকেন করে দিলে ওটা ভালো লাগবে না। তো এখানে টেকেনের শেপটা দেখুন কিভাবে হচ্ছে, এইভাবে শেপটাকে তুলতে হবে। তুলে বগলের কাজটা এইভাবে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, বগলের কাজটাও কিন্তু আমি দুটো কোণ এইভাবে কেটে বাদ দেব। তো যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কিন্তু এই ভিতরে 1/2 ইঞ্চি মতো কাপড় শেপ কেটে বাদ দেব। তাহলে কিন্তু বগলের কাছে কোনো কাপড় কোঁচ খাবে না, বগলের শেপটা ভালো হবে এবং তো বাটিগুলো ফুলবে। এবার আমি ছাতির মাপটা ধরছি কিভাবে, দেখুন ছাতির মাপটা প্রথম যে বগলের কোণটা গেছে সেখান পর্যন্ত যতটা হয়েছে তার ফিতেটাকে একটুখানি সরিয়ে তারপর থেকে আমি বাকি মাপটা ধরেছি। মানে ছাতিতে যা আছে সেটাকে 1 ইঞ্চি যোগ করে তারপরে 4 দিয়ে ভাগ করে যা মাপ হয়েছে তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি, নিয়ে তারপরে মেজারমেন্টের লাইনটা টেনেছি। যেহেতু 1/2 ইঞ্চি কাপড় এখান থেকে কেটে বাদ যাবে, তারপরে যেমন 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয় সেভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এবার আমি গলার শেপটা এঁকে নিচ্ছি। তো গলাটা কিন্তু আমি বেশি ডিপ নামাইনি, আমি 6.5 ইঞ্চি গলার ডিপ করেছি। করে আমি রাউন্ডভাবে গলার ডিপটা এঁকে নিলাম। এবার আমি এটাকে কেটে নেব। দেখুন আমি প্রথমে বাইরের দিক দিয়ে তালপাতটাকে আঁকলাম, এরপর আমি ব্লাউজটার স্ট্রাকচারটা কেটে নিচ্ছি। এবার তো আমার এখানে স্ট্রাকচারটা কাটা হয়ে গেছে। এবার আমি ভিতর দিক থেকে টেকেনটাকে কেটে বাদ দেব। কাজ করছি, ভিডিও হচ্ছে। এবার আমি টেকেনের মাঝখানের অংশটা কেটে বাদ দিচ্ছি এইভাবে। ধরুন এইভাবে 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলাম। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই আমি এর কাটিংটা শুধু দেখালাম, স্টিচিংটা দেখালাম না। এরপর আমি লাইনিংটাকে কাপড়ের ওপর ফেলে মেন কাপড়টাকে কেটে নেব। তো পুরো ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ব্লাউজটা আপনাদের কেমন লাগলো, এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে